জপমালায় কেন ঠিক ১০৮টি পুঁতি ব্যবহার করা হয়? এই প্রশ্ন বহু মানুষের মনেই আসে। এর সঙ্গে পঞ্চদেবতার গভীর ধর্মীয় ও পৌরাণিক সম্পর্ক রয়েছে। এই প্রতিবেদনে শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরা হচ্ছে সেই বিশ্বাস ও তথ্যের বিস্তারিত ব্যাখ্যা। হিন্দু ধর্মে পঞ্চদেবতার আরাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় রীতি। শাস্ত্রমতে সর্বপ্রথম যাদের পূজা করা হয় তারা হলেন গণেশ, বিষ্ণু, শিব, শক্তি বা কৌশিকী এবং সূর্যদেব। প্রত্যেক দেবতার ১০৮টি করে নাম রয়েছে, যা অষ্টোত্তর শতনাম হিসেবে জপ ও পাঠ করা হয়। হিন্দু দর্শনে ১০৮ সংখ্যাটিকে বিশেষভাবে পবিত্র মনে করা হয়। সেই কারণেই জপমালা, পূজাপাঠ ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে এই সংখ্যার বহুল ব্যবহার দেখা যায়। উদাহরণস্বরূপ, দুর্গাপুজোতে ১০৮টি পদ্ম নিবেদন করা হয়, নারায়ণ পুজোতে ১০৮টি তুলসী পাতা দেওয়া হয়, আর জপমালার পুঁতি গণনা ও রুদ্রাক্ষ ব্যবহারের ক্ষেত্রেও এই সংখ্যা দেখা যায়। জপমালার ১০৮টি পুঁতির মধ্যে একে একে জপ করার উদ্দেশ্য শুধুই শব্দ উচ্চারণ নয়, বরং এটি একটি গভীর দার্শনিক ও মানসিক অনুশীলন। এই ১০৮ সংখ্যার মধ্যে একটি রহস্যময় গাণিতিক ব্যাখ্যাও আছে। বলা হয় ৬ গুণ ৩ গুণ ২ গুণ ৩ সমান ১০৮। এই সংখ্যাগুলোর প্রত্যেকেরই আলাদা তাৎপর্য আছে। ৬ হল মানুষের ৬টি ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। ৩ হল ত্রিকাল: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। ২ হল হৃদয়ের দুই রূপ: নির্মল হৃদয় ও কলুষিত হৃদয়। আর শেষ ৩ হল মানুষের মানসিক অবস্থা: ইচ্ছা, অনিচ্ছা ও উদাসীনতা। অর্থাৎ ১০৮টি পুঁতি ব্যবহার করে জপ করার মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, মনের পরিচালনা করা এবং সময়ের ঊর্ধ্বে নিজের হৃদয়কে প্রতিষ্ঠা করা। একই সঙ্গে ১০৮ সংখ্যার একটি রহস্যময় যোগফলও আছে। ১+০+৮ সমান ৯। হিন্দু ধর্মে ৯কে নবগ্রহের প্রতীক হিসাবে ধরা হয়। এছাড়া ৯ গুণ ২ সমান ১৮, যা আমাদের মহাভারতের অষ্টাদশ পর্বের কথা স্মরণ করায়। এইভাবে ১০৮ সংখ্যার মধ্যে কেবল গাণিতিক নয়, বরং সাংস্কৃতিক ও আধ্যাত্মিক প্রভাবও রয়েছে। জপমালার ১০৮টি পুঁতি শুধু হিন্দু ধর্মাচরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বৈষ্ণব, বৌদ্ধ ও শিখ ধর্মেও এই সংখ্যার জপমালার ব্যবহার দেখা যায়। যদিও প্রত্যেক ধর্মে উপাসনার রীতি ও আচার আলাদা, তবুও ১০৮ সংখ্যার গুরুত্ব সর্বত্র সমানভাবে স্বীকৃত। এর মাধ্যমে বোঝা যায়, প্রাচীন সনাতন ধারায় সংখ্যা শুধু হিসেবের বিষয় ছিল না, বরং তা আধ্যাত্মিক উপলব্ধি ও ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম সামঞ্জস্য অনুধাবনের এক গুরুত্বপূর্ণ উপায় ছিল। সুতরাং জপমালা, পূজা কিংবা অন্যান্য ধর্মীয় আচারকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে ভুল হবে। এগুলো মানুষের মন ও ইন্দ্রিয়কে সংযত করার, অন্তর্চর্চার পথে এগিয়ে যাওয়ার এবং সময় ও জগতের সঙ্গে আত্মিক ভারসাম্য গড়ে তোলার একটি প্রাচীন ও বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। ১০৮ সংখ্যার অন্তর্নিহিত এই দার্শনিক তাৎপর্য ও আধ্যাত্মিক গভীরতা আমাদের শাস্ত্রীয় ঐতিহ্য এবং ধর্মীয় ইতিহাসের প্রতি আরও গভীর শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে। ১০৮ সংখ্যার ব্যবহার আমাদেরকে শেখায় কেবল পূজার প্রথা নয়, বরং এটি একটি আত্মসংযম, মনন এবং ব্রহ্মাণ্ডের সঙ্গতিপূর্ণ অবস্থান বোঝার শিক্ষাও দেয়। এই দার্শনিক ব্যাখ্যা এবং সংখ্যা সংক্রান্ত গুণাগুণের কারণে জপমালা ও অন্যান্য ধর্মীয় আচার যুগে যুগে আমাদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ স্থান ধরে রেখেছে।